নমস্কার। আজকে ভিডিওয়ে শিখব পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো কিভাবে কালার করে। খুব সহজে আমরা কালার করা শিখব। সম্পূর্ণ ডিজিটাল ছবি যারা স্টুডিওতে কাজ করে, যারা ফটো এডিট করে, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই মূল্যবান ভিডিও। চলুন শুরু করি। দেখাচ্ছি কিভাবে একটা পুরনো ফটোকে কালার করে ডিজিটাল আকারে। প্রথমে ফাইল আসি, ফাইল থেকে ওপেন করলাম। ওপেন থেকে অনেক ফটো এখান থেকে আছে। একটা ফটো বেছে নিই, একটা ফটো আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো। এই ফটোটা কালার করব, ঠিক আছে। এই ফটো কালার করতে গেলে আমি ফার্স্ট কালার করব এই যে পোশাকটা আছে, কালার করব। কালার করি, এখান থেকে আছে টুল, কুইক সিলেকশান, ক্লিক করলাম। এখানে ছোট্ট করে ব্রাশটা নিই, কিবোর্ড থেকে ব্যাকেট, সেকেন্ড ব্যাকেট ক্লিক করলাম। এখানে ছোট করে আই2 ব্রাশটা নিয়ে এটা ক্লিক করলাম। বেশি হয়ে গেলে এখান থেকে মাইনাস আছে, মাইনাস করলাম। এবার আমরা আসি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আসি কালার ব্যালেন্স, কালার করেছি। যার যে কালার পছন্দ সে কালার করবে, করে আমরা করলাম ওকে। এরপরে করব সিলেক্ট, ডিসিলেক্ট। আবার কুইক সিলেকশন আসি, একটা ফুলের ছবি আছে, ফুলটা সিলেক্ট করলাম, কালার করব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্স করলাম। এখান থেকে একটু কালার করে দিই, রেডের দিকে ফুলটা নিয়ে আসি, রেড হলেই ভালো লাগবে। এই নিয়ে আসলাম, করলাম ওকে, সিলেক্ট, ডিসিলেক্ট। এবার আমরা করবো হচ্ছে মুখটা কালার করব। কুইক সিলেকশন নেওয়া হলো, এখান থেকে করলাম সিলেক্ট। এই হচ্ছে প্লাস সাইন, এখান থেকে এটা এক্সট্রা অ্যাড করলাম। যা যা আছে এখান থেকে যেটা বাকি আছে এটা করে দিচ্ছি। যদি বেশি হয়ে যায় কন্ট্রোল জেড করলাম, আনডু করলাম। এখানে একটু বেশি আছে। এই ফটোশপে এই ভার্সানটা কিন্তু CS6, যে কোনো ভার্সানে করা যায়, আমি করছি CS6 হলো। এরপরে কোথায় আসবো, এখান থেকে আসি, এই অংশটা সিলেক্ট করলাম। আর এরা করেছি মাইনাস করে। বা কিন্তু আমি কালার করতে পারি, এখানে একটু মাইনাস করা যায়, এখানে একটু বেশি হয়ে গেছে, মাইনাস করলাম। যেখানে ঠিকঠাক নেই ঠিক করে নেবে, হলো। এবার চলে আসি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ওই একটাই অপশানে করেছি কালার ব্যালেন্স। গায়ের রঙটা কি আসবে, একটু রেড বাড়াতে হবে, একটু ইয়েলো বাড়াতে হবে, গায়ের রঙ চলে আসবে, ঠিক আছে। এই করলাম, একটু রেডটা বাড়াচ্ছি, একটু এই করে করলাম ওকে, সিলেক্ট, ডিসিলেক্ট করলাম। এবার কিন্তু আমরা যেটা ফার্স্ট করব সেটা হচ্ছে চোখের পার্ট, চোখ থেকে শুরু করব। এইটুক করার পরে আমরা কিন্তু চোখ থেকে শুরু করি, চোখটা করি। দেখো কী হয়, চোখটা করব, সিলেক্ট করতে হবে। এটা কিন্তু খুব সাবধানে সিলেক্ট করতে হবে, একটু বড় করে ছবিটা যতটা সম্ভব বড় করে নিলে ভালো। আর সেই ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করছি। দেখো এর সাথে আমরা কিন্তু পাশেরটাও করে নিচ্ছি। দেখো একসাথে পাশেরটা করে নিচ্ছি, হলো। এবার একটু ছোটো করে নিচ্ছি, কন্ট্রোল মাইনাস করে ছোটো করলাম। এবার চলে আসি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কিন্তু আসি লেভেলস। এই লেভেলস গিয়ে আমরা কিন্তু এখানে লেখা আছে আউটপুট লেভেলস, এই বারটা একটু সরাচ্ছি এদিকে। আর দেখতে পাচ্ছি দেখো আস্তে কিন্তু হোয়াইট ভাবটা আসছে, আর একটু সরাতে পারো করে আমরা করলাম সিলেক্ট করলাম। কি হলো, ভিতরে যে ইয়েলো ভাবটা কেটে গেল। দেখো মোটামুটি একটা নর্মাল একটা যে হোয়াইট ভাবটা থাকে সেটা চলে আসছে। এরপরে করছি ঠোঁট, কুইক সিলেকশান দিয়ে ঠোঁটটা সিলেক্ট করি, জুম করে বড় করে নিলাম। এই যে কুইক সিলেকশান আছে, ঠোঁটটাই করবো সিলেক্ট। এই যে প্লাস আছে, প্লাস দিয়ে সিলেক্ট করা হয়। এই সিলেক্ট ক্লিক করলাম, হয়ে গেল সিলেক্ট। আর যেটা বেশি আছে, একটু কম আছে, এখান পাশে কম আছে, এটা করে দেবো এখান থেকে ল্যাসো টুল দিয়ে। এখান থেকে সিলেক্ট করব, আস্তে আস্তে সিলেক্ট করে নিচ্ছি, হলো। আবার কন্ট্রোল মাইনাস করলাম, মাইনাস করে ছবিটা ছোটো করলাম। আসি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্সটা করে দিচ্ছি।
একটু রেড করি, কালার করলাম, এ কালার করলাম, পোশাকের সাথে কালার কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, ম্যাচিং হয়েছে, এই করলাম। যদি কম চাও তো কম করতে পারো। এরপর চলে আসছি আমরা যেটা আমরা বেশি করবো, দেখো দুটো ভ্রু আছে, একটু রেডিশ ভাব চলে আসছে, আমরা কিন্তু এখান থেকে চলে আসবো এই অপশানটা স্পঞ্জ নেব, ছোট্ট করে ব্রাশ নিচ্ছি। এটা কী হবে, এই রেডটা কমিয়ে ও কিন্তু ব্ল্যাক ভাবটা করে দেবে। আবার করছি, দেখো আবার আসছি, ও কিন্তু রেডটা কমিয়ে দিল, ব্ল্যাকটা করে দিল। এবং এই টুলটা দিয়ে আমি কিন্তু এখান থেকে টেনে নিচ্ছি, এখান থেকেও টেনে নিচ্ছি, ঠিক আছে, এই টেনে নিচ্ছি এবং এখান থেকে টেনে নিচ্ছি, দেখো এখানে টেনেছি, এই রেডিশ ভাবটা কিন্তু আস্তে আস্তে অফ হয়ে যাচ্ছে। চোখের উপরে আলতো একবার দিতে পারো, না দিলেও চলবে। হলো, এই টুল দিয়ে কিন্তু আমি এখান দিয়ে যেমন করলাম, এখান থেকে দেখো একটু কিন্তু আমি ঘষে দিলাম, তা লাল ভাবটা উঠে যাবে, চুলের সাথে একটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখো যেগুলি আছে লালটা দেখো মুছে দিচ্ছি, আপাতত এই অবস্থা দাঁড়াচ্ছে, ছবিটা করে ফেললাম। এরপরে আমরা কী করবো, একটা লেয়ার নেবো, লেয়ার নিয়ে এই যে আছে না ফিল অপশানটা, ফিলটাকে একদম করে দেবো 10-এর নিচে, 10-এর নিচে এর মধ্যে রাখবো। আর এখান থেকে রেডটা নেবো, এই রেড কালারটা নেবো, নিয়ে ব্রাশটা নেবো। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এই ধরনের একটা ব্রাশ নেবো, এটা ব্রাশটা নিলাম। আর ব্রাশটা যথেষ্ট বড়, আমি কিন্তু ছোট করছি। কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেটটা যেটা আছে সেটা দিয়ে আমরা কিন্তু করছি। এটা সেকেন্ড ব্র্যাকেট যতবার ক্লিক করবে ততবার কিন্তু এটা বড় হবে। হ্যাঁ, এই গালের উপরে একটা ক্লিক করলাম এবং এই গালের একটু ক্লিক করলাম, এইখানে একটু ক্লিক করলাম, এইখানে যেসব জায়গায় ডেটগুলি থাকে আমরা দেখতে পাই একটু একটু করে, সেটা করলাম। হ্যাঁ, ঠিক আছে, একটু ব্লাড দিয়ে ঘষে দাও, এটা এটা বলে এটা এটা কিন্তু গায়ের সাথে প্রায় অ্যাডজাস্ট হয়ে মিশে যাবে কিন্তু। হ্যাঁ, এরপরে দেখো আমরা কিন্তু এবার যেটা যেটা আসবো সেটা হচ্ছে চুলের দিকে আসি। আবার একটা এক্সট্রা লেয়ার নেওয়া হলো, এখান থেকে চলে আসবো হচ্ছে, যদি আমরা নর্মাল ব্রাশ নিই তাও হবে, ব্রাশ নিলাম, নর্মাল ব্রাশ নিলাম। এখান থেকে আমরা যেটা নেব সেটা হচ্ছে এই ধরনের ব্রাশ নেব, এই ধরনের ব্রাশ নিলেই বেস্ট হবে। এই এই ব্রাশগুলো আছে, এই যে দিলাম, ব্রাশটা একটু বড় করি। আর এই যে লেয়ারটা দেওয়া আছে, লেয়ারটা কিন্তু একদম কম থাকবে, 10, 11, 12 মধ্যেই রাখতে হবে। 10 রাখলাম। একটু ইয়েলো কালার নিচ্ছি, ইয়েলো, এই কালার নিলাম। চুলের দিকে আসছি আমরা, দেখুন হলো। এবার আমরা কিন্তু এখানে একটা গ্রে কালার আনছি, গ্রে কালার বলতে ঠিক অনেকটা এরম কালার, কোথাও একটু ইয়েলো, কোথাও একটু এই কালার কিরকম কালার করছি কিন্তু। হ্যাঁ, আবার একটু দেখো একটু ইয়েলো একটু গ্রে কালার মিক্সিং করে আমার চুলের কালারটা কিন্তু নিয়ে আসলাম। আমাদের কিন্তু কাজ শেষ। আমরা একটু কিবোর্ডে এফ করে দেখে নিয়েছি ওইটা ফুটে কেমন আসছে, দেখে নাও। কিবোর্ডে এফ করলাম, ফটোটা বড় করে দেখছি, দেখো একদম ডিজিটাল ফটো, দেখো কি সুন্দর ফটো, কেউ বলবে না এটা কালার করেছি। আগে কি ফটো ছিল, এখন কি ফটো হয়েছে। আমরা যে প্রথম অবস্থায় দেখবো যে পুরো ব্ল্যাক অ্যান্ড ফটো, আর এখন দেখো এই ফটোটা একটা ডিজিটাল ঝকঝকে ফটো বেরিয়ে আসছে। এইভাবে কিন্তু আমরা কিন্তু ফটো এডিট করতে পারি, ফটো কালার করতে পারি, ফটো কালার করতে পারি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।